আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের সালাম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের সুন্দর একটি রেসিপি করে দেখাবো আজকে। চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তা আমি মিষ্টি লাউ দিয়ে করে দেখাবো। এখানে চাপা শুটকি আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে এইভাবে রাখলে অনেক দিন থাকে। সুন্দর এখান থেকে যে কয়টা লাগবে নিয়ে নেব। বাস এখানে পেঁয়াজ কুচি, কিছু রসুন, তারপর কাঁচামরিচ, লবণ, এখানে একটু হলুদের গুঁড়ো। দর্শকবৃন্দ, আমরা সবাই চাপা শুটকি ভর্তা করে খাই। এক একজন এক একভাবে, এক এক দেশে এক একভাবে মানুষ খায়। আমি একটু করে দেখাবো আজকে আমাদের এলাকায় আমরা চাপা শুটকি কীভাবে খাই। বিভিন্নভাবেই খাই, আমরা মিষ্টি লাউ দিয়েও খাই। মিষ্টি লাউ দিয়ে কীভাবে চাপা শুটকি ভর্তা করলে পরিবারের সবাই খুব পছন্দ হয় এই চাপা শুটকি ভর্তা। লাউটা সুন্দর কেটে নিলাম। এখন মাঝখান থেকে বিচিগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপর আমি যেটা দিয়ে সুন্দর মিষ্টি লাউয়ের ভিতরের অংশটা ছাড়িয়ে নিলাম। আপনারা একটা ধারাল ও একটু ধারযুক্ত কোনো একটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এখানে একটা চাকু দিয়ে আমি মিষ্টি লাউয়ের নিচের অংশটা সুন্দর ফুলের মতো করে কেটে নেব। আমি সবসময় বলি আমার পেজে একটু সাজিয়ে গুছিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। পুরো অংশটাই তুলে নিলাম। এটা ইচ্ছা করলে আমরা আবার বেটে এটা কেটে সিদ্ধ করে ভর্তা করেও খেতে পারি। নিয়ে নিলাম 1 কাপ পানি। তারপর পানিতে মিষ্টি লাউগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সুন্দর সিদ্ধ হয়ে আসলে এতে দিয়ে দেবো যে চাপা শুটকি, মাথা ফেলে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মিষ্টি লাউয়ের সাথে সিদ্ধ করে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে রাখব। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে ভেজে নেব। প্রথমেই আমি কিন্তু লক্ষ্য করেছেন আমি এখানে কাঁচামরিচ আগেই ব্যবহার করিনি। পেঁয়াজ আর রসুনটাই ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব শুটকি দিয়ে সিদ্ধ করা মিষ্টি লাউ। কাঁচামরিচটা আমি পরে দিলাম, কারণ হচ্ছে কাঁচামরিচের পেঁয়াজের সাথে ভেজে নিলে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। রেখে দিয়েছিলাম কাঁচামরিচটা, যাতে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকে। পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে ফেললে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যেত, সুন্দর থাকতো না। যার জন্য আমি পরে দিয়েছি। এটা একটা টিপস মনে করেন। দেখেন কালারটা সুন্দর আছে। আর পেঁয়াজ রসুনের সাথে ভাজলে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যেত। এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে করে নেবেন। আমরা পরিবারের সকল সদস্যই এই ভর্তাটা খুব পছন্দ করি। তারপর আপনি ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম দেখার সৌন্দর্যের জন্য। এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখেন কি ভালো লাগছে। দর্শকবৃন্দ, সুন্দর দেখার সৌন্দর্যটা অনেক বড়। আমি সবসময় আমার পেজে বলে থাকি আমি একটু সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।